মামা দেখ সামনে রমজান মাস এতদিন এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এই সাকিব, আজ শুক্রবার, চল জুম্মার নামাজ পড়তে যাব। মামা আমার হলো পাঞ্জাবিটা ধোয়া না বুঝছো, তোরাই যা, সামনের সপ্তাহে যাবানি। মামা আমারও প্যান্টটা ধোয়া না রে, তাহলে তোরাই যা, আমরা সামনের সপ্তাহে যাবানি। শুক্রবার আসলেই তোদের জামা কাপড় নোংরা হয়ে যায় না? গত সপ্তাহে তো যাস নাই। গত সপ্তাহে কইলে যে সামনের সপ্তাহে যাব। এখন ভাই আমাকে জামা কাপড় না ধোয়া থাকলে আমি কি করবো ক, তোরাই যা। প্রত্যেক সপ্তাহে তোদের কোনো না কোনো বাহানা থাকেই। এই সাকিব, চল, আমার সাদা পাঞ্জাবিটা ধোয়া আছে, ওইটা পরে যাস। আরে সাগর, লাগলে প্যান্টটা আমি দিতাছি, তাও তুই চল। আরে মামা শরীর হলো মনে করো যে ম্যাচ করতেছে বুঝছোস, তোরা যা, সামনের সপ্তাহে যাবানি। মামা আমারও মন মেজাজ ভালো নাই, বাড়িতে রাগারাগি করে চলে আইছি, খাওয়া দাওয়া করি নেই। তোরাই তাহলে যা, সামনের সপ্তাহে যাবানি। তোদের জামা কাপড়ও কোনোদিনও পরিষ্কার হবে না, আর সামনের সপ্তাহ আসবে না। আফসোস, তোদের কোনোদিনও মসজিদে নিতে পারলাম না। যত সব। আমরা বেশিরভাগ সময় নামাজ বা যে কোনো ধরনের দিনী কাজে বিভিন্ন ধরনের অজুহাত দেখাই, যা একেবারেই ঠিক না। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। নিয়ত যদি ঠিক থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতেই নামাজ পড়া যায়। তাই আসুন নিজে নামাজ পড়ি, এমনকি অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।